আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম। আশা করি আমার আজকের রেসিপিটা অনেক বেশি উপকারে আসবে। এখন তো শীতকাল, সবাই অনেক বেশি হাঁস খাবেন। আর হাঁসটা কিভাবে মজা করে রান্না করা যায় চলেন দেখি। তো আমি এখানে হাঁসের মাংস নিয়েছি, আর হাঁসের মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ, আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে হাঁসের মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তাই কালারটা এরকম দেখা যাচ্ছে। যাই হোক, এখন আমি হাঁসের মাংসগুলো আজকে আমি মশলা মাখিয়ে হাতে মেখে রান্না করব। এখানে আমি প্রায় বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, প্রায় 2 টেবিল চামচের মতো আদা বাটা, আর একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অবশ্যই একটু দিবেন, তাহলে করে হাঁসের গন্ধটা থাকবে না। যাই হোক, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যেহেতু হাঁসের তরকারি একটু ঝাল দিলে বেশি ভালো লাগবে, ঝাল ঝাল করে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 2 টেবিল চামচের মতো। জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে আমি তেল। আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করব, তো এখন আমি সরিষার তেল দিয়ে দেব। মাঝখানে আমি এখানে আরও কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চামচের থেকে একটু কম, যেমন জায়ফল, জয়ত্রী, এলাচ, দারুচিনি, লবঙ্গ, এই সবগুলোর গুঁড়ো। আর এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, আস্ত গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, শাহি এলাচ, সবকটা মশলা দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে হাতে মেখে নিয়েছি। মেখে আমি এগুলো আধ ঘন্টা রেখে দিয়েছি রেস্টে। রেখে দিলে হবে কি, মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকবে। এখন আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলাটা জ্বালিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি এগুলো একটু নেড়ে ছেড়ে দেব। আর এই হাঁসের তরকারিটা অনেক ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। হাঁসটা একটু কষিয়ে কষিয়ে রান্না করলে হবে কি, হাঁসের ভিতরে যেভাবে মশলাগুলো ঢুকবে, হাঁসটাও খেতে অনেক বেশি মজা হবে। রান্না তো আমরা সবাই করতে পারি, তাই না? তারপরও রান্নার মাঝে অনেকগুলো টিপস ফলো করলে রান্নার মজাটা অনেক বেশি আসে। যাই হোক, আমি অনেকক্ষণ থেকে হাঁসটা কষিয়ে রান্না করতেছি, বারবার দেখাচ্ছি না, এতে করে ভিডিও বড় হয়ে যাবে। তো আমি খুব ভালো করে হাঁসটা কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আগেই বলেছি, হাঁসটা একটু বেশিক্ষণ সময় নিয়ে কষিয়ে রান্না করলে হাঁসের টেস্ট অনেক বেশি ভালো আসে। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, আবার ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমার হাঁসের মাংসগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখেই বুঝতে পেরেছেন। এই পর্যায়ে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। অবশ্যই ফুটন্ত গরম পানিটাই দিতে হবে, কাঁচা পানি দেওয়া যাবে না। তো আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে আমি আমার পরিমাণ মতো দিয়েছি, যেহেতু আমি এখানে ঝোল রাখবো না, তাই আমি পানিটা একটু কমই দিয়েছি। কারণ আমার হাঁসের মাংস আগেই কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংসর রঙটা অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর এসেছে, মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, আর খেতেও ভীষণ মজা হয়েছে। যাই হোক, তো এই তো আমার হাঁসের মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন আমি আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখতে পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে। আমার হাঁসের মাংসর রান্নাটা হয়ে গেছে একেবারেই পারফেক্টলি। তো আমার আজকের হাঁসের মাংসের রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন।
আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নেব, আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।